এটা কেমন কথা? ৬ লাখ টাকা খরচ করে মাত্র ৭৯,০০০ ফেরত পাচ্ছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। চলতি বছর সব প্রস্তুতি সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। টাকা জমা দেওয়ার প্রমাণপত্র দেখানো সাপেক্ষে এই অর্থ ফেরত পাবেন তারা। তবে যে পরিমাণ টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে তা মোট খরচের তুলনায় খুবই নগণ্য। ক্ষতিগ্রস্ত কর্মীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতিজন কর্মী ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেছেন। মধ্যস্বত্বভোগী দালাল ও এজেন্সির প্রতিনিধিরা তাদের কাছ থেকে এ পরিমাণ অর্থ আদায় করেই ভিসা ও টিকিট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু রিক্রুটিং এজেন্সি থেকে তারা রসিদ পেয়েছেন মাত্র ৭৯,০০০ টাকা জমার। ফলে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও শেষ পর্যন্ত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়ার সরকারি সিস্টেমে ক্লিয়ারেন্সের জন্য রিক্রুটিং এজেন্টকে কর্মীপ্রতি ১০০ রিঙ্গিত দিতে হয়েছে। তবে মূল সমস্যা ভিসা বাণিজ্য। রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রতিটি ভিসা ৪ থেকে ৫,০০০ রিঙ্গিত দিয়ে কিনতে হয়েছে, যা বাংলাদেশি টাকায় গড়ে ১ লাখের বেশি। এছাড়া মালয়েশিয়ান প্ল্যাটফর্মের জন্য দিতে হয়েছে ১,৪০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে চুক্তি অনুযায়ী যাতায়াতের বিমান ভাড়া নিয়োগকর্তার বহন করার কথা থাকলেও বাস্তবে সেটি কর্মীকেই বহন করতে হচ্ছে, যা গত এপ্রিল ও মে মাসে লাখ টাকা পেরিয়ে গিয়েছিল। সব মিলিয়ে অভিবাসন ব্যয় পৌঁছায় ৬ লাখ টাকার বেশি। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের বায়রা সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান আজকের পত্রিকাকে বলেন, একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ই-ভিসা ইস্যু হওয়া ও ফ্লাইটের স্বল্পতায় অনেকে যেতে পারেননি। তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে মালয়েশিয়ায় যারা যেতে পারেননি তাদের পুরো অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়াটি জটিল। কারণ দেশটির সিস্টেমের কারণে অভিবাসন ব্যয়গুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। রিক্রুটিং এজেন্সি একজন কর্মীকে পাঠানোর জন্য সরকার নির্ধারিত ৭-৯ হাজার নিয়েছে। অন্যান্য খাতে যে খরচ হয়েছে সেটি ফেরত আনার সুযোগ এজেন্সির নেই। গত মাসে জুন নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়া পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে ৫,৩২,১৬২ জন কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে বিএমইটির ছাড়পত্র পান ৪,৯৩,০০০ জন। আর শেষ পর্যন্ত ৪,৭৬,০০০ কর্মী মালয়েশিয়া যেতে সক্ষম হন। সব প্রস্তুতি সম্পন্ন করেও ৬১,৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। নির্ধারিত ১০০টি রিক্রুটিং এজেন্সির কারো ১০০ জন, কারো ৫০ জন, কারো ৫০০ জন, কারো ৪০০ জন কর্মী যেতে পারেননি। এর মধ্যে প্রমাণপত্রসহ মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যেতে না পারা ২,২৫ জন কর্মী। সরকারি হিসাব মতে সব প্রস্তুতি সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারার কারণে কর্মীরা যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তার পরিমাণ টাকার অঙ্কে ৮০০ কোটির বেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। বায়রা ১-৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি আগামী ১-৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, যারা যেতে পারেননি তাদের নিবন্ধনের জন্য বায়রার পক্ষ থেকে বলা হয়েছে। যেসব কর্মী নিবন্ধন করবেন তাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তারা যে পরিমাণ টাকা দিয়েছেন আমরা তা সেই এজেন্সির কাছ থেকে আদায় করে দেব। অনেকেই এরই মধ্যে অর্থ ফেরত পেয়েছেন। অনেকে আবার সবকিছু ঠিক থাকার পরও উড়োজাহাজের ভাড়া বেশি হওয়ায় যাননি। অনেক কর্মী আবার অর্থ ফেরত নিতে চাচ্ছেন না। মালয়েশিয়া যেহেতু হয়নি তারা সৌদি আরব বা অন্য কোনো দেশে যেতে চান। রিক্রুটিং এজেন্সিগুলো সেভাবে কাজ করছে। এদিকে চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টি তুলে ধরবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর বাজার খুললে যারা যেতে পারেননি তাদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অভিবাসন খাত নিয়ে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগটি ইতিবাচক।
তবে প্রশ্ন হচ্ছে কি পন্থায় সেটি বাস্তবায়ন করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কর্মীদের নিজ উদ্যোগেই প্রমাণসহ অর্থ দাবি করতে হচ্ছে। তৃতীয় কোনো পক্ষের সহায়তা না থাকলে ফরমাল ডকুমেন্টের বাইরে কোনো অর্থ রিক্রুটিং এজেন্সিগুলো দেবে না। ফলে যারা অর্থ দাবি করবেন তারা সর্বোচ্চ ৮০,০০০ টাকার মতো পেতে পারেন। আবার অনেকে অর্থ দাবি করার প্রক্রিয়াটিও ঠিকভাবে জানেন না। এ অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের ক্ষতি কমাতে রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে।